আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান আল্লাহর সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আবার ঘুমে যাই। এর মধ্যে আমরা দিনের বেলা কত শত কাজ করি, রাতের বেলা ঘুমিয়ে থাকি। এই পুরো সময়টা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার একটা সুযোগ তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম ভোর থেকে ঘুমানোর আগ পর্যন্ত মানুষকে ইবাদতে লেগে থাকার সুযোগ দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সেই আল্লাহর দেখানো পথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে কীভাবে সারাটা দিন ২৪ ঘন্টা পাড়ি দিতে পারি, সেই বিষয়টি তুলে ধরছি। আমরা যখন ঘুম থেকে উঠি তখন একটা দোয়া পড়তে পারি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ শুকরিয়া আদায়ের পর আমরা ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, সূরা আর রহমান পড়তে পারি। এরপরে তাসবিহ তাহলিল যা জানি, বিশেষ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম অনেক ছোট ছোট দোয়া আছে যেগুলো পড়তে পারি। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আল্লাহ রাসূলের শানে দুরূদ পাঠ করতে পারি, দুরূদে ইব্রাহিম পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আবার খুব ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এরকম দোয়াও পড়তে পারি, এরকম দুরূদও পড়তে পারি, ছোট্ট করেও পড়তে পারি। এরপর অনেক আল্লাহর প্রিয় বান্দা আছেন যারা সকাল 10টা সাড়ে 10টার দিকে 2 রাকাত চাশতের নামাজ পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন। এর আগে আপনি ফজরের নামাজের পরে সূর্য উদয়ের 23 মিনিট পরে আরেকটা নামাজ আছে, যেটি হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজের 4 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে, আল্লাহ আমি ইশরাকের নামাজ পড়তেছি, এরকম 2 রাকাত নামাজ পড়তেছি, কিবলামুখী হইলাম, এরকম বলেও এই নামাজ শুরু করা যায়। যদি কেউ না জানেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এর আগে তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এগুলো আছে। এই 2 রাকাত নামাজের অনেক গুরুত্ব বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, আলেম ওলামারা পড়েন। ফজরের নামাজ, ইশরাকের নামাজ পড়ে যদি কেউ দিন শুরু করে আর এশার নামাজ পড়ে ঘুমায়, তাহলে তার পুরো সময়টা, আমরা আলেম ওলামাদের কাছ থেকে জেনেছি,
বিভিন্ন হাদিসে জেনেছি যে পুরো সময়টা তার ইবাদতের মধ্যেই আল্লাহর জিম্মায় থাকে। এরপর দিনের শুরুতে কাজ শুরু করতে পারি, যার যে পেশা আছে সেই পেশায় চলে যেতে পারি। আল্লাহ তো বলেছেন, তোমরা দিন শেষে জমিনে ছড়িয়ে পড়ো রিজেকের তালাশে এবং তার কুদরত অন্বেষণে। আমরা আমাদের পেশায় বেরিয়ে পড়ি। জোহরের সময় হয়েছে, জোহরের নামাজ পড়লাম। এ সময় জোহরের নামাজ পড়ে তো আমরা প্রত্যেক নামাজের পরে 4 কুল পড়তে পারি, যেটি হলো সব ওয়াক্তের নামাজের পরে। ফরজ নামাজের পরে এই 4টি কুল পড়তে পারি, আয়াতুল কুরসি পড়তে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি ছাড়াও আমরা 4টি সূরা পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি অনেকে 3 বার পড়েন। 3 বার পড়লে এক কোরআনে খতমের সওয়াব পাওয়া যায়, এটিও হাদিসে বর্ণিত আছে। আলেম ওলামারা বলেন, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 4 কুল পড়ে আমরা নিজের গায়েও ফু দিতে পারি। এভাবে আল্লাহ হেফাজতের মালিক। এরপরে জোহরের নামাজ হয়েছে। জোহরের নামাজ শেষে আপনারা একটা সূরা পাঠ করতে পারেন। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি সূরা, সূরা দোহা। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই 2টি সূরা আমি কোথাও যেন পড়েছিলাম যে অনেক সময় টেনশনে থাকে না মানুষ দিনের বেলা, বা অশান্তিতে থাকে। এই অশান্তি এবং টেনশন থেকে বেঁচে থাকার দোয়া অনেক সাহায্য করে। এরপরে আপনি আপনার কাজ আছে, সারাদিনই দোয়া পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন। চলার পথে মোটরসাইকেলে আছেন, স্টার্ট দিলেন বিসমিল্লাহ বলে, আপনি চালাচ্ছেন, আপনি মনে মনে দোয়া পড়তে পারেন, অসুবিধা নেই। এগুলো আমাদেরকে বলা হয়। আমি যা কিছু জেনেছি বিভিন্ন মাহফিলে, বিভিন্ন দোয়া মাহফিলে, হুজুরদের বয়ানে, তাবলীগ জামাতে গিয়ে, এরকম আলেম ওলামাদের কাছ থেকে জেনেছি, বয়ান থেকে জেনেছি, বিভিন্ন বই থেকে জেনেছি। আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরের নামাজ যখন পড়ব সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া ভালো। আসরের নামাজের পরে যদি কেউ সুযোগ পায়
মসজিদে বসতে পারে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ, এই সময়ের অনেক মর্তবা আমি বলে শেষ করব না। এটা আসরের নামাজ সম্পর্কে অনেক বড় বড় বিজ্ঞ আলেমরা বলেছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। এই আসরের নামাজের পরেও আপনি ইস্তেগফার করতে পারেন, দুরূদ শরীফ পড়তে পারেন, বেশি করে দুরূদ শরীফ পড়বেন এবং অন্যান্য যে আমল আছে সেই আমলগুলো আসরের নামাজের পরে পড়তে পারেন। মাগরিবের সময় একই অবস্থা, মাগরিবের নামাজের পরে যে আমলগুলো আছে তওবা, ইস্তেগফার, দুরূদ শরীফ এবং বিভিন্ন সূরার আমল সেগুলো করতে পারেন। তিলাওয়াতের আমল করতে পারেন। বিশেষ করে বলা হয়ে থাকে সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে যিনি পড়বেন, যে ঘরে পাঠ করা হবে সে ঘরে অভাব থাকবে না। এবং এশার নামাজের পরে সূরা মুলক যদি পড়েন, সূরা মুলক পড়লে এই সূরাটি বান্দা এবং দুজখের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে, দেয়াল, যাতে তার প্রিয় বান্দাকে ফেরেশতারা দুজখে নিতে না পারেন। আল্লাহর কাছে আকুতি জানাবে, বাধা হয়ে দাঁড়াবে এই সূরা। এত পাওয়ারফুল সূরা, সূরা মুলক। এরপরে নিজের প্রয়োজন শেষ করে যখন ঘুমিয়ে যাবেন তখন সূরা বাকারার শেষ 3 আয়াত পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে পারেন, 4 কুল পড়তে পারেন, দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমিয়ে যান। ডান হাত ডান গালের নিচে রেখে ডান পাশে ঘুমিয়ে যান। এটি আল্লাহ রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে একজন মানুষের দিনের যে কাজগুলো সেটি বললাম। আরও ছোট্ট দুটি বিষয় বলি, আমল করা যায়। একটা হলো, আপনি দিনের বেলা ঘর থেকে বের হচ্ছেন, ঘরের মধ্যে ছোট্ট একটা ব্যাংক রেখে দিতে পারেন। প্রতিদিন এই ব্যাংকে আপনি 5 পয়সা, 10 পয়সা, 1 টাকা, 100 টাকা, 500 টাকা, যা কিছু আপনার তৌফিকে দেয় সেটি আপনি সদকা করে যেতে পারেন। এই ব্যাংকে দিনে রাতে যে কোনো সময় যে কেউ কোনো একটা বিপদের খবর শুনলেন, কোনো এক সময় মনে হলো যে একটা সদকা দেই আল্লাহর নামে। কোথায় যাবেন? মহিলারা তো মসজিদে যেতে পারেন না, অনেক দূরে যেতে পারেন না, অনেক সময় সদকা দেওয়ার জন্য যেতে পারেন না। তারা ঘর থেকেই ঘরের মধ্যে এই ব্যাংকটাকে সদকা রেখা দিয়ে দিতে পারেন, সদকা হিসেবে। এবং ব্যাংকটা যখন পূর্ণ হবে, ভরে যাবে, তখন সেটা আপনার ইচ্ছা মতো কোনো জায়গায় দান করে দিতে পারেন, মসজিদে বা অন্য কোথাও, বা কোনো এতিম, কোনো গরিব, কোনো অসহায় মানুষ দান করে দিতে পারেন। মাদ্রাসা, এরকম যেখানে খুশি আপনি দান করে দিতে পারেন। মানুষের কল্যাণে যে কোনো জায়গায় এটা দান করে দিলে সদকা হয়ে যাবে। এই হলো একজন মানুষের দিনের সংক্ষিপ্ত কর্মসূচি হতে পারে তার মালিককে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, যিনি তাকে জমিনে পাঠিয়েছেন তাকে খুশি করার জন্য। আমরা আল্লাহর দেওয়া পথে নিজেদের জীবন পরিচালিত করতে পারি, প্রতি মুহূর্তে যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিক। বিভিন্ন কাজে যখন আমরা সফল হব, প্রতি দমে দমে যেন আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ শুকরিয়া বলতে পারি। কারণ আল্লাহর যত বেশি শুকরিয়া যে কেউ আদায় করবে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তত বেশি খুশি হবেন যে তার বান্দা শুকরগুজার বান্দা। এই শুকরগুজার বান্দার জন্য জমিনে রহমতের ভান্ডার রেখে দেবেন, হাশরের ময়দানে সাহায্য করবেন, কিয়ামতের দিন সাহায্য পাবেন। এগুলো আমাদেরকে যখন আলেম ওলামারা বলেন তখন আমরা বড় বেশি অনুপ্রাণিত হই। আল্লাহ আলেম ওলামাদেরকেও উত্তম জাযা দান করুন।
আমিন। আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা।